আচ্ছা কেমন হয় বলো তো যদি আমরা শান্তিনিকেতন না গিয়েই সোনাঝুরির হাট পেয়ে যাই আমাদের হাতের মুঠোয়। ভাবছো তো এ আবার কেমন কথা। আজকে তোমাদের দেব এরকমই একটা জায়গার সন্ধান যেখানে প্রতি বছর শান্তিনিকেতন নয়, শান্তিনিকেতন থেকে সোনাঝুরির হাট উঠে আসে। আর আমি আর মা দেখতেই পেলে দুজনে মিলে বেরিয়ে পড়লাম ঠিক এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। আর এক্সপ্লোর করব কোনো জায়গা আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা চললাম সোনাঝুরি। আর দেখো বলতে বলতেই চলে এসেছি সোনাঝুরির হাট। আগে তোমরা জায়গাটা একটু দেখে নাও, তারপরে ধীরে ধীরে এই সোনাঝুরির হাটে কি আছে সেটা আমিও দেখব আর তোমাদেরকেও দেখাবো। তোমাদের মতো আমিও কিন্তু সোনাঝুরির এই হাটটাতে প্রথমবার আসছি। হ্যাঁ, শান্তিনিকেতনে অনেকবার গেছি, কিন্তু এই যে একটা সোনাঝুরির হাট এখানে বসেছে এখানে প্রথমবার। তো এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমরা চলে এসেছি চুঁচুড়ার রূপনগর ঘাটে। কিভাবে আসতে হবে আমি পুরো ভিডিওটার মাঝে বলে দেব, পুরো ভিডিওটা দেখতে থাকো। তার আগে চলো এখানে একদম প্রথমে যে দোকানটা আমরা এক্সপ্লোর করব সেটা হচ্ছে এইরকমই একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিংয়ের দোকান, যেখানে দেখলাম ভীষণ সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং এখানে রয়েছে বানানো, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। সাথে রয়েছে টেবিল ল্যাম্প, শেড, মানে আর ওয়াল হ্যাঙ্গিংয়ের প্রচুর ভ্যারাইটি রয়েছে। এগুলোর তো ঘর সাজানোর জন্য জুড়ি মেলা ভার এগুলো দিয়ে আমার ভীষণ ভালো লাগে জানো তো এই ধরনের জিনিস। আর যেমনটা তোমরা ঠিক বোলপুরে বা শান্তিনিকেতনে আমরা সোনাঝুরিতে পেয়ে থাকি ঠিক সেরকমই কিন্তু। তো চলো দেখো কি কি আছে আর এগুলোর প্রাইস রেঞ্জ কেমন। সব কাঠের। কিরকম প্রাইস? এই মেলাগুলোর বিশেষ আকর্ষণ কিন্তু হ্যান্ডমেড প্রোডাক্টস। আর এই মেলাতে তোমরা যত রকমের জিনিস দেখবে তার মধ্যে হ্যান্ডমেড প্রোডাক্ট বেশি দেখতে পাবে। দেখো এইখানে যে এসেছি এই কাঠের দোকানটা, এই মানে কি কাঠ এগুলো ওরা নিজেরাও বলছে না, বলছেন এমনি কাঠ, কিন্তু ফিনিশিং বলো বা এত সুন্দর। আমার তো এই টেবিলগুলো ভীষণ পছন্দ হয়েছিল, ভেবেছিলাম একটা নিয়ে আসবো, বাট বইতে হবে বলে আমি আনতে পারিনি। আমি অবশ্যই নেক্সট যেদিন যাব সেদিন আমি নিয়ে আসবো। আচ্ছা বলতে বলতে ভুলেই গেছিলাম, দেখো একটা ব্যাগের দোকানে চলে এসেছি। তোমরা ব্যাগগুলো দেখতে থাকো আর জেনে নাও এই মেলাটা চলবে কতদিন। এই মেলাটা কিন্তু প্রায় 15 দিন ব্যাপী চলে, অলরেডি 10 দিন হয়ে গেছে। আর 14 তারিখ মানে 14ই এপ্রিল অবধি এই মেলাটা চলবে। এই মেলাটা কিন্তু প্রতি বছরই হয়ে থাকে, তাই এই মেলাটার রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা আচ্ছা এবার বলি, আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি ভীষণ ভালো লেগে থাকে তাহলে একটা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও। আর যদি মনে করো যে আমার ভিডিও তোমাদের ভীষণ ভালো লেগে যাচ্ছে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তাহলে আর আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর তোমরা ঝট করে দেখে নিতে পারবে। সোনাঝুরির হাটে আসবো আর ডোকরার গয়না দেখবো না, তা কি কখনো হয় বলো? ডোকরা বেডস থেকে শুরু করে কি নেই তোমরা একবার এসে দেখো। আমি বলছি তোমাদের মনে হবে তুমি একেবারে শান্তিনিকেতনেই এসে পড়েছো। যাই হোক, এবার একটু সফটওয়্যার দেখে নিলাম আর পাশেই দেখতে পেলাম একটা দারুণ সুন্দর দোকান। এই দিদি হ্যান্ডমেড মানে নিজের হাতে প্রোডাক্টগুলো বিক্রি করেন বানিয়ে। সেটা হচ্ছে গোপালের জামা, বিভিন্ন রকম আমাদের গণেশের ধুতি সব রকমের তৈরি করে থাকেন। ভীষণ ভালো লাগলো দেখে। আর এত সুন্দর ফিনিশিং, এটা তো মানে বাইরে কোথাও পাওয়াই যায় না, পাওয়া গেলেও খুব কম পাওয়া যায়। আমি স্ক্রিনে দামগুলো মেনশন করে দিলাম, তোমরা দেখে নিও। ওই ব্ল্যাকটার কি দাম আছে? কোন ব্ল্যাকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনারা বলছেন? আলোগুলো দেখ না, এটা না আমার মনে হচ্ছে হবে না, তাই কত 550, ওটা 38 আছে, উনি 40। না না, কি দাম আছে?
এটার প্রাইস কি আছে? 550। শাড়িও আছে, শাড়িও আছে। এখানে কি সবই ওই এই রেঞ্জেরই? না, বিভিন্ন দামে 450, 400, 450। এই সবুজটা দেখি, সবুজটা সাইজ হবে আপনার হ্যাঁ সুন্দর না? হবে কি মনে হচ্ছে হবে না, মনে হচ্ছে হবে না। ভাল লাগছে, ভাল লাগছে। কি দাম আছে? উঁচু কর। ভালো লাগছে। ওইটাও ভাল লাগছে, ওইটা ওই নিচে সবুজটা দেখি। হ্যাঁ, ওটা কিন্তু আপনাকে একটুখানি টাকতে হবে। বড় সাইজ? একটু বড় সাইজ। ওই অনেকটাই বড়। একটু টাকতে হবে, এত টাকতে হবে। এটা বেশি ভালো। না ওটা বেশি ভালো লাগছে। কাজ করা একটু। কেমন প্রাইস? 1150। এটা হচ্ছে আঁচলের পোশাক। এটা আঁচল। ভালো লাগছে না মা? দারুণ লাগছে, খুব সুন্দর। গায়ে ফেলে দেবো। মাটিতে না দেখে খুবই সুন্দর। ভীষণ সুন্দর। হ্যান্ডমেড তো খুব সফট, দেখতে ভালো। শাড়ি জামা কাপড় দেখে এইখানে একটা জায়গায় চোখ আটকে গেল। এই যে গ্রিন গ্রিন কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা দেখলাম এখানে মানে আমার কাছে নতুন। এইটাকে বলা হচ্ছে কেটিয়া শাড়ি। আচ্ছা তোমরা যারা কারা কারা এই কেটিয়া শাড়ির নাম শুনেছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে লিখে জানিও, আর কি প্রাইসে তোমরা দেখেছো, আর বা কেউ যদি কিনে থাকো কেটিয়া শাড়ি তাহলেও আমাকে একটুখানি কমেন্টস করে জানিও। আমি প্রথমবার শুনলাম, তাই তোমাদের কাছ থেকে জানতে চাইছি। শুধু শাড়ি জামা কাপড় পরলেই তো হবে না, তার সাথে তো খাওয়া দাওয়া করতে হবে, তাই এখানে রয়েছে কিছু মশলার জিনিস, সাথে প্রথমবার হাতে নিয়ে দেখলাম গয়নাবড়ি। আমার কাছে গয়নাবড়িটা একেবারেই নতুন, আমি গয়নাবড়ি আগে কোনোদিনও টেস্ট করিনি। আর ঠিক এই জায়গাটায় এসে চোখটা আটকে গেল, এত সুন্দর অপূর্ব 3D ওয়াল, মানে কি বলবো, হ্যাঙ্গিং, মানে জাস্ট দুর্ধর্ষ। আর এগুলোর তৈরি কিন্তু মানে তোমরা যেরকমটা দেখছো তৈরি কিন্তু হয়েছে এরকম 3D এফেক্ট দিয়ে, হাত দিলে তোমরা ফিল করতে পারবে যে ওখানে ঠিক পাথরের কাজ করা আছে। এইগুলো একটা নাও না, আমি তোমাকে কিনে দিয়েছিলাম। আর এই ছোট্টগুলো দেখেছো, এই ছোট্টগুলো তা নাও, আমি তো দিচ্ছি টাকা, আমি তো বলিনি আমি দেবো না মা। কাঠের চিরুনি। কিরকম দাম আছে গ্রিনটা? কোনটা? এই গ্রিনটা 350 করে কিনে নিলাম। আমি তো ওই জন্যই তো বলিনি, আমি বলবে আবার। বলিনি গেল, বলতে বান করেছিলাম। ঠাম্মা আবার আমাকে শাড়ি দিতে, যে শাড়িটা পাল্টা। আবার
আমরা এই মেলার প্রায় শেষের দিকে চলে এসেছি, আর শেষের দিকে এসেও কিন্তু দেখতে পাচ্ছি বেশ দারুণ দারুণ জিনিস রয়েছে। আর এখানে তো ভীষণই ইউনিক কিছু জিনিস আমি দেখতে পেলাম, যেমন রয়েছে ডোকরার মানে একদম ব্রাশ, পিওর ব্রাশ যেটা হয় সেগুলোরই হ্যান্ডমেড এক ধরনের শোপিস, যেরকম রয়েছে পালকি, তারপরে রয়েছে পেঁচা, কি এর মধ্যেই তোমরা দেখতে পেয়ে যাবে ভীষণ সুন্দর জিনিসগুলো। আর এই নারকোল শেলের যে একতারাগুলো, এগুলোর কথা কিছু বলার নেই, সবার বাড়িতেই আমাদের একটা করে রয়েছে। আর এই জিনিসগুলো অপূর্ব, এগুলোর কিন্তু দাম স্টার্টিং হচ্ছে বেশ মোটামুটি 400-500 থেকে। তার সাথে কিন্তু পাশাপাশি রয়েছে এরকম একজন, উনি একদম নিজে হাতে এঁকে টি শার্ট সেল করছেন, যেরকমটা তোমরা বলবে সেরকমটাই, দারুণ সুন্দর, মানে আমার ভীষণ ভালো লেগেছে। মেলার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, আর এখান থেকে আমি তোমাদের গোটা মেলাটা দেখানোর চেষ্টা করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যারা মেলাটাতে আসতে চাইছো ঝটপট করে আর দেরি না করে চলে এসো চুঁচুড়া সেকেন্ড গ্রাউন্ড মাঠের কাছে রূপনগরের ঘাট। রূপনগর ঘাটে এলেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে সোনাঝুরির মাঠ। চুঁচুড়া স্টেশনে নেমেও তোমরা চলে আসতে পারো। তাহলে দেরি না করে চলে এসো, মেলা চলবে 14 এপ্রিল। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।